আমার এই ছোট্ট সংসারটিকে প্রতিদিন যেভাবে গুছিয়ে কাজকর্মগুলো করি এবং সংসারের প্রতিটি কাজ ভালোবেসে করি, সেই নিয়েই আজকে আপনাদের সামনে চলে এলাম। আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নূতন ব্লগে আপনাদের সকলকে জানাই এই ফুলের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সকলে খুব ভালো আছেন। প্রতিটি সংসারের গল্প শুরু হয় সুন্দর একটা সকাল দিয়ে। প্রতিটি সংসারের কাজগুলো এক থাকলেও তাদের দৈনন্দিন গল্পটা হয় একটু ভিন্ন। তো আমার এই ছোট্ট সংসারটাকে ভালোবেসে কিভাবে যত্ন করে গুছিয়ে রাখি এবং প্রতিটি কাজ কিভাবে ভালোবেসে করি, আর অবশ্যই একটু সময়ের মধ্যে রুটিন মেনে করার চেষ্টা করি। যেমন সময়ের মধ্যে এই সংসার গোছানো, কাপড় চোপড় কাচা, পরিষ্কার করা সমস্ত কিছুই রয়েছে, তেমনি রয়েছে আবার সময় মতো মানুষগুলোকে খেতে দেওয়া। আর তার সাথে রয়েছে আমাদের চাষবাসে যে সকল মানুষজন জমিতে খাটাখাটুনি করে তাদের সময় মতো জলখাবারটা তৈরি করে দেওয়া। আসলে প্রতিটি কাজ হয়তো একটুখানি কঠিন হয়, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সব সময় হয়ে ওঠে না, তবুও চেষ্টা করি আমার যতটা সম্ভব ততটা সংসারটিকে সময়ের মধ্যেই সমস্ত কাজগুলো গুছিয়ে নিতে। তো যাই হোক, সকালটা তো বেশ অনেকক্ষণ হয়েছে, আর চা খেয়ে ওপর ঘরে চলে এসেছি সকালের কাজকর্মগুলো করে নিতে। সকাল থেকেই কেন এই দুদিন হলো একটু বৃষ্টি হচ্ছে, আর সকালে যেসব জামা কাপড় ছাড়া হয়েছিল সেগুলো ধুয়ে কাচাও হয়ে গেছে। নিচে দিয়েছিলাম উঠানে, কিন্তু ঝিরঝির বৃষ্টি হচ্ছে, আর একটুও শুকনো হবে বলে তো মনে হয় না। যদি বেলার দিকে একটুখানি রোদ্দুর ওঠে তখন নামিয়ে দেব। আর এই যে বর্ষাকালে প্রতিটি ঘরে এই একই গল্প, চারিদিকে দড়ি আর দড়িতে জামা কাপড় ঝোলানো। এই বারান্দাটা বেশ সুন্দর ছিল, কিন্তু আজ কিছুই করার নেই, জামা কাপড়গুলো দিতে হবে। আর না হলে এই বর্ষা জামা কাপড় না শুকালে ভীষণ অসুবিধা হয়ে যাবে। তবে মনে হচ্ছে বেলার দিকে হালকা রোদ্দুর হলেও হতে পারে, কেননা আকাশটা ধীরে ধীরে পরিষ্কার হয়ে আসছে। যাই হোক, আকাশের চিন্তা ভাবনা করে বসে থাকলে তো চলবে না, রান্নাবান্নাটা গুছিয়ে নিতে হবে। তাই আমার কাজগুলো গোছাতে আমি নিচের ঘরে চলে এলাম। শুধু আজ বলে নয়, প্রতিদিন ভাত চাপানোর আগে এই কাজটা কিন্তু করে নিই। চালটা যদিও খুবই পরিষ্কার, তবুও একবার দেখে পাজরে নেওয়া, আর কাঁকড় আছে নাকি সেটা একটুখানি দেখে নেওয়া। তাহলে ভাত খাওয়ার সময় কারো পাতে কাঁকড়ও পড়বে না। আর চালটা একটু পাজরে নিলে যেটুখানি ধুলো কণা বা ওই চালের খোসা থাকে সেগুলো উড়ে গেলে খুবই ভালো হয়, ভাতটা একদম ঝরঝরে সাদা হয়ে যায়। তো প্রতিদিন এই কাজগুলো করে থাকি, তবে সব সময় তো আর দেখানো সম্ভব হয়ে ওঠে না। তো ভাবলাম যে আজকে একদম শুরু থেকে শুরু করি, যে সকালে রান্না বান্নাটা কিভাবে শুরু করি। আমি শুধু ঘর গোছানো তো প্রতিদিনই দেখাই, আর রান্নার সময়টা শুধু রান্না করছি দেখাই, কিন্তু এই যে রান্নার আগের প্রস্তুতিটা, এটা কিন্তু সকল গৃহিণীকেই করে নিতে হয়। আর আমাদের যতটা চালের প্রয়োজন, মানে যতটা চাল আমাদের ভাতের জন্য লাগবে, সেই মাপ করে কিন্তু আমি চালটা উঠিয়ে নিচ্ছি। এরপরে আনাজপত্র কাটা, অনেক কিছু জোগাড় যন্ত্র রয়েছে, তবে চালটাই আগে রেডি করে নিচ্ছি। তবে পাজরে নিলে এই যে দু একটা চাল পরে, অবশ্য সেগুলো কুড়িয়ে নিলে অসুবিধা কিছু হয় না। আসলে আপনারা বাজার থেকে চাল কেনেন একদম ফ্রেশ পলিশ করা চাল, আর যেহেতু আমাদের ঘরের চাল, তাই একটুখানি ওই ধানের খোসাও থেকে যায়, আর ভাতটা খুব সুন্দর টেস্ট হয়, কেননা এটা কোনো পলিশ করা হয় না, চালটা আনপলিশ চাল। তো এতে উপকারও রয়েছে, যেমন জানি ভাত খাওয়া খুব একটা ভালো নয়, তবুও যেটুখানি খাওয়া হয় একদমই ভালোটাই খাওয়া হয়। ওই যে গ্রামে ঘরের এদিক ওদিক তাকালে
একদিনের সবজি কিন্তু ঠিকই চোখে পড়ে যায়। খুব একটা যে বাজার থেকে কিনেই খেতে হয় তা নয়, সেই রকমই আজও আপনাদের দাদা ভাই মাঠে গিয়েছিল। আর দেখুন কি সুন্দর কলমি শাক এনেছে। আজকে ভাবছি এই কলমি শাকগুলো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করব। তো এইভাবেই কিন্তু মাঠে ঘাটে কিছু শাক থাকে যেগুলো আমরা যদি কুড়িয়ে বাড়িয়ে যত্ন করে রান্না করতে পারি তাহলে খেতে হয় দুর্দান্ত। আর এই সমস্ত শাক গ্রামে ঘরে কিনতে হয় না, তবে হয় না যে তা নয়, তবে এগুলো কিন্তু এখন খুব পাওয়া যায়, জানেন তো। এই বর্ষাকালে শাকপত্র ভীষণ পাওয়া যায়। জানি একটু দেখে নিতে হবে, শাকে পোকা থাকে, তবুও সমস্ত এই যে কেটে কুটে গুছিয়ে নিয়েছি। এখানে কলমি শাক, এখানে আলু বেগুন চালগুলো পরিষ্কার করে নিয়েছি, সাথে ডাল করব সেটাও করেছি। আর একটা কাণ্ড করেছিলাম, সেটা হচ্ছে আলু কুটেছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। তো যাই হোক, ওই যে বললাম আজকে শুরু থেকে শুরু করেছি। সমস্ত কোটা বাছা যখন কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি উনান ধরাতে। যেহেতু আমি ওই বলেছিলাম যে গুল কয়লার আঁচে রান্না করছি কয়েকদিন, তো এই দেখুন উনানটা সাজিয়ে নিয়েছি। আর নিচের দিকে এইভাবে প্যাকাটি দিয়ে জাল দিলেই কিন্তু আস্তে আস্তে আগুনটা উঠে আসে ওপরের দিকে। যাই হোক, অনেকক্ষণ কিন্তু কেটে গেছে, এর পর্ব অনেক কিছু আছে, ধোয়া টোয়া উঠে তারপরে আঁচটা ওঠে। তার মধ্যে ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে, সেটা দেখানো হয়নি। আর এখানে ভেজে নিচ্ছি আলু। আসলে একটুখানি আলু ভাজছি এই কারণে যে ভাতে দুপুরে খাওয়াও হবে, আর এই 10টার সময় জলখাবারে মুড়ি বা গরম ভাত আপনাদের দাদাভাই যদি মাঠ থেকে এসে খাবো বলে তাহলেও তাকে দিতে পারবো। আর এই যে রান্না করতে বসেছি, ছেলে ফোন দিল যে মা আমি আসছি বাড়ি আজকে। যদিও একটা দরকার ছিল, আসবার কথা ছিল, কিন্তু আজকে যে আসবে সেটা বুঝে উঠতে পারিনি। তো আজকে মাছ নেওয়া হয়নি, তাই ভাবলাম যে ছেলের জন্য ডিম রান্না করি। তো এখানে আলুটাও ভেজে নিয়েছি, আর এই শাক চচ্চড়ির জন্য বেগুনটা ভেজে তুলে নিয়ে তার মধ্যে এই যে তুলে দিলাম ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো। কারা কারা এইভাবে কলমি শাকের চচ্চড়ি করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো করি, কেননা ভীষণ ভালো লাগে এইভাবে চচ্চড়ি করতে বা খেতে। আর ভিডিওর এই পর্যায়ে এসে বলি, ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করে যাবেন, তাহলে নতুন ভিডিও তৈরি করার অনেক অনেক উৎসাহ পাবো। কলমি শাক খুবই নরম শাক, বেশি নাড়াচাড়া দিয়ে সিদ্ধ করতে হয় না, তবে ওই যে অল্প কিছু নাড়াচাড়া দিয়ে যাতে হালসানি গন্ধটা কাটিয়ে নিলাম। আর এখানে আলু ভাজাটা হয়ে গেছে, সেটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর বেগুনটা তুলে দিয়ে নাড়াচাড়া দিয়ে জল ঢেলে ঢাকা দিয়ে দেব। যেহেতু আলুগুলো আছে একটু সিদ্ধ হতে তো সময় লাগবেই, ততক্ষণে শাকটাও সিদ্ধ হয়ে যাবে। আমি শুধুমাত্র আমার রান্নাটুকুই দেখাচ্ছি যে কিভাবে রান্নাটা করছি, তবে আপনারা চাইলে এইভাবে রান্না করতেও পারেন। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে, কেননা আমাদের এই গ্রামের সাদামাটা রান্না আমাদের তো খুবই ভালো লাগে, জানি না আপনাদের কতটা ভালো লাগবে এই রান্না বান্না। তবে একটাই কথা কি বলুন তো, গ্রামে থাকলে যেমন সুযোগ সুবিধাটা সমস্ত কিছু পাওয়া যায় না, তেমনি আবার গ্রামে থাকলে অনেক কিছু উপকারও হয়। আর এই যে যেমন আজকে ধরুন কোনো সবজি নেই, এদিক ওদিক থেকে ঠিক খাওয়া দাওয়া হয়ে যাবে, শহরে কিন্তু সেটা হবে না। আবার এই যে গ্রামে হাতের কাছে কোনো সুন্দর শপিং মল বলুন, বেড়াতে যাওয়ার জায়গা বলুন থাকবে না, কিন্তু শহরে সেটা আছে। এই যে চচ্চড়িটা আমার হয়ে গেছে, সাথে করে নিয়েছিলাম পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল। আসলে তাড়াহুড়ো করে এত তাড়াতাড়ি রান্না করেছি যে আপনাদের সঙ্গে সেইভাবে শেয়ার করা হয়ে উঠছে না, তবে কি কি রান্না করছি সেটাও দেখিয়ে দিলাম। আর ভিডিওর প্রথমেই যেটা বলছিলাম যে আমার ছোট্ট সংসারটিকে আমি সত্যি এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখি এবং প্রতিটা কাজ খুব ভালোবেসে করি। তবে হ্যাঁ, আজকেও কিন্তু সময়ের মধ্যে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। দুপুরে ছেলে আসার সাথে সাথে আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করেছিলাম।
যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি তাই বলতে পারছি রান্নাগুলো খুবই সুন্দর হয়েছিল। আর যেহেতু ছেলে আসবার পরে কোনো ভিডিও করা হয়নি, তাই ভিডিওটাও আজকের মতো এই পর্যন্তই রাখছি। দেখা হবে আবার, ততক্ষণ খুব ভালো থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন।